আপনারা একটু সরে দাঁড়ান। আপনাদের মধ্যে এদেরকে কেউ মারতে দেখেছেন? না স্যার। শালা, দুটো জঞ্জাল মুক্ত হলো। আইন ততদিন ধরে এদের কিছু করতে পারলো না, অন্য কেউ করিয়ে দেখিয়ে দিল। পাপ কখনো বাপকে ছাড়ে না। কনস্টেবল, লাশ দুটো গাড়িতে তোলার ব্যবস্থা করো। ওকে স্যার। অফিসার, আপনার এরিয়া দুটো মার্ডার হয়ে গেল, আপনি কি করছেন? চেয়ারম্যান করে চালাচ্ছি, খুব তাড়াতাড়ি অপরাধীদের ধরে ফেলবো। আমি কোনো কথা শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আপনি আসামিকে হাজির করতে না পারেন, আপনাকে আমি সাসপেন্ড করে দেবো। স্যার, আমি চেষ্টা করছি। হ্যালো হ্যালো, দুজন সন্ত্রাস মারা গেছে, এতে ওদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। এদিকে যে হাজার হাজার সাধারণ মানুষ মারা যাচ্ছে, তাতে এদের কোনো খোঁজ নেই। স্যার, এদেরকে কে মারতে পারে? জানি না, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাড়াতাড়ি গাড়ি বের করো। স্যার, ওদেরকে আমরা মেরেছি। কি? রাজকে তোরা মেরেছিস? হ্যাঁ স্যার। স্যার, রাজ কে? রাজ হচ্ছে এক ভয়ানক রাক্ষস, যার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে জল খেত, যার স্বপ্ন ছিল মানুষকে লুটে কোটিপতি হওয়া। এমন কোনো অপরাধ নেই যেটা ও করতো না। কি ব্যাপার চাচা, তোমাকে এর আগে আমি বলে গেলাম না তুমি আমাদের জায়গাটা ছেড়ে দিও, কিন্তু তুমি এখনো ছাড়োনি কেন? আমি এই জায়গা ছাড়বো না, কারণ এটা খাস জমি, আর খাস জমি মানে সরকারের জমি। আমি সরকার জমিতেই আছি। তুমি ঠিক